আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে ৩টে ক্লাস দেখেছি অ্যাস্ট্রা রিলেটেড বিষয়ে। প্রথম ক্লাস যারা দেখেন নাই, ৩টে ক্লাস যারা দেখেন নাই এখনো অবশ্যই দেখে আসবেন, না হলে বুঝতে পারবেন না আপনারা। তো অ্যাস্ট্রা রিলেটেড আমরা মার্কেটিং শিখছি ফেসবুকের মাধ্যমে। আমরা পেজ কিভাবে ক্রিয়েট করব, পেজ ক্রিয়েট করে আমরা মার্কেটিং করব, এ টু জেড আমরা শিখতেছি। মান্থলি একটা ভালো পরিমাণ ইনকামের জন্য আমরা পেইড কোর্স আপনাদের ফ্রিতে দিয়েছি আর অনেক রিকোয়েস্টের পরে। তো দেখেন অ্যাস্ট্রা রিলেটেড মার্কেটিং আমরা এখানে অ্যাস্ট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট, ফেসবুক পেজ ক্রিয়েট এবং ফেসবুক পেজ ক্রিয়েট পর্যন্ত আমরা গিয়েছি। আজ আমরা শিখবো ফেসবুক পেজ কিভাবে আমরা এসইও করব। হ্যাঁ, তো ফেসবুক পেজ যখন আমাদের প্রপারলি এসইও হবে তখন আমাদের একটা ভালো পরিমাণ কাজের মাধ্যমে ইনকাম আসবে। তো চলুন আমরা দেখবো ফেসবুক পেজ কিভাবে এসইও করতে হয় অ্যাস্টেরা কাজের জন্য। তো এটা আমার ফেসবুক পেজ। আপনারা যারা নতুন এই ভিডিওটা দেখছেন ৩টে ক্লাস দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন ফেসবুক পেজের নাম কিভাবে সিলেক্ট করবেন, কি রিলেটেড নিয়ে কাজ করবেন। আপনারা সবকিছু এ টু জেড আমাদের পূর্বের ক্লাসগুলোতেও বলে দেওয়া আছে, আপনারা অবশ্যই ক্লাসগুলো দেখে আসবেন। তো আজ আমরা দেখব ফেসবুক পেজ এসইও করা। তো গত ক্লাসে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি, আজ আমরা এসইও করব। এসইও করার জন্য আপনার ফেসবুক পেজটা এরকম আসবে সিস্টেম। হ্যাঁ, তো এটা নতুন পেজ। তো এরকম পেজ যখন আসবে আপনার কাছে, এরকম ইন্টারফেস যখন আসবে, আপনি কি করবেন, এখানে আপনার একটা কভার ফটো দিবেন এবং এখানে একটা লোগো দিবেন। হ্যাঁ, দেওয়ার পর আপনি পেজ থেকে আপনি সেটিং এ যাবেন। সেটিং এ আসার পর দেখেন নিচের দিকে এই যে পেজ সেটআপ অপশনে আসবেন। পেজ সেটআপ অপশনে আসার পর নেম, পেজের নেমের এখানে আসবেন। পেজের নেমের এখানে আসার পর দেখেন ইউজার নেম, এখানে ক্লিক করবেন। এরকম আপনার থাকবে, এখানে আসবেন। আসার পর এখানে আপনার পেজের যে নাম আছে সেই নাম রিলেটেডটা এখানে লিখবেন। লেখার পর এখানে সেভ করবেন। তাহলে আপনার কি হবে, এই যে এই উপরে যে প্রোফাইল লিঙ্কটা আছে পেজের, যে প্রোফাইল লিঙ্কটা আছে সেভ করবেন। হ্যাঁ, সেভ করবার যে আপনার প্রোফাইল লিঙ্কটা আছে, এই যে এই লিঙ্কটা আপনার মূলত এসইও হয়ে যাবে। হ্যাঁ, লিঙ্কটা এসইও হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, এডিট অপশনে আসবেন। এডিট অপশন থেকে নিচের দিকে আসবেন। আসার পর এখানে বায়ো লিখবেন। অবশ্যই বায়ো দিতে হবে, বায়ো লিখবেন এবং নিচে আসার পর এডিট ইউর অ্যাবাউট ইনফো, এডিট ইউর অ্যাবাউট ইনফো ক্যাটাগরি নিউজ অ্যান্ড মিডিয়া ওয়েবসাইট দেবেন অবশ্যই। এবং অ্যাড সার্ভিস এরিয়া, হ্যাঁ, অ্যাড এ সার্ভিস এরিয়া, এখানে আপনি অল এরিয়া দিবেন, এখানে কখনো কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয়। অ্যাড এ হোয়াটসঅ্যাপ নাম্বার, হ্যাঁ, এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন। অ্যাড ইমেল, আপনার পেজ রিলেটেড একটা ইমেল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আপনার কান্ট্রি দেবেন। ওয়েবসাইট এন্ড সোশ্যাল লিঙ্কস, এই যে ওয়েবসাইটে আপনার ব্লগ স্পটের ওয়েবসাইটটা আপনি সুন্দর করে এখানে দিয়ে দিবেন। ব্লগ স্পটের ওয়েবসাইটটা আপনি এখানে সুন্দর করে দিয়ে দেবেন এবং অ্যাড এ সোশ্যাল লিঙ্ক, এখানে আপনার ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে দিবেন অ্যাস্টেরা এবং মনিট্যাগ বলেন, এটা ডাইরেক্ট লিঙ্কটা আপনার দিয়ে দিবেন। হ্যাঁ, দিয়ে দেওয়ার পর এখানে আপনার কাজ প্রায় সম্পূর্ণটাই শেষ আপনার কাজ। এখন আপনি কি করবেন, আপনার ফেসবুক পেজ প্রপারলি এসইও হয়ে গেছে। এখন আপনার ৩টার থেকে ২টা পোস্ট করবেন। কি রিলেটেড পোস্ট করবেন, ভিডিও পোস্ট করবেন। হ্যাঁ, যেমন এই যে দেখেন আমার এখানে ৩টা ভিডিও পোস্ট করে এটা ৪০০ ভিউজ হয়েছে, এটা ১১০০ ভিউজ হয়েছে, এটা ২৮০, ১৪৮। হ্যাঁ, এবং এখানে নিউজ রিলেটেড পেজ, এখানে অনেক ভিউজ আসছে আপনার। আমার একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি ভাইরাল, এই জায়গায় 1.9K এই ভিডিওটা ভাইরাল হয়, 1.9K ভিডিওটা ভাইরাল হচ্ছে এবং আমার পেজে ফলোয়ার আছে মাত্র 17টা ফলোয়ার আছে পেজে। হ্যাঁ, তো যখন আপনার 1.9K ফলোয়ার আছে, এখান থেকে আপনি ভালো একটা পরিমাণ ইমপ্রেশন আপনি পাবেন আপনার ওয়েবসাইটে এবং লিঙ্কে। আশা করি কিভাবে কাজ করবেন এ টু জেড আমরা পরবর্তী ক্লাসগুলোতে শিখবো। আমরা আগে ফেসবুক পেজ ক্রিয়েট করলাম, এখন আমরা মার্কেটিং প্রসেসগুলো শিখবো। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন।